যে ভূষণ্ডির কাক কথা আস্বাদন করছিলাম। ভূষণ্ডির কাক পক্ষেও হরিকথা বলে। তো কল্পান্তজীবী এনার কথা আস্বাদন করছিলাম। তো আমরা আদিকাণ্ডে বিরাজ করছি। এখন রামায়ণের আমরা 3টি রামচরিতমানস, বাল্মীকি এবং কৃত্তিবাস ওঝা, এই 3টিকে আমরা হাতের কাছে পাই। এবং 3 রামায়ণে বিষয়বস্তু এক, কিন্তু আদলটা আলাদা। যে আমরা আদিকাণ্ডে রামচন্দ্রের যে আবির্ভাব হবে, কারণ যে আমাদের সনক সনাতন সনন্দ সনত কুমার চতুর্সন জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, আর জয় ইনি রাবণ, বিজয় ইনি কুম্ভকর্ণ। তো অভিশাপটা দিলেন চতুর্সন, নারদের 4 পুত্র, মানস পুত্র চতুর্সন, 4টি দন্তস্ব, সনক সনাতন সনন্দ সনত কুমার। এই অভিশাপ ঘটনাটা বৈকুণ্ঠ যে জায়গাটা আছে, 3টি সাগর পেরিয়ে, কারণ সাগর, ক্ষীরসাগর, গর্ভসাগর পেরিয়ে, সেখানে বিরজা নদী পেরিয়ে, তাই না, মোক্ষধাম অযোধ্যা, তার উপরে সেই সমস্ত সৃষ্টিতত্ত্বের স্তরে স্তরে আমরা বৈকুণ্ঠ নগরে ব্রহ্মা যখন সৃষ্টি করলেন 4 পুত্রকে, বললেন দেখো তোমরা প্রজা রক্ষা করো, প্রজা পালন করো, প্রজা উৎপত্তি করো, সৃষ্টির জীব উন্নতি, তোমাদের শ্রীবৃদ্ধি হোক, তোমরা সৃষ্টি সহায়তা করো সৃষ্টিতে। বলে না বাবা, আমরা সংসার করব না, আমরা ব্রহ্মচারী, আমরা সেই নিরাকার নিরঞ্জন পরতত্ত্বে আমাদের হৃদয়ে মন সন্নিবিষ্ট, সেই সাধনার সমাধিতে আমরা ডুবে থাকতে চাই। পিতা বললেন যে রে বেটা, তোদের সৃষ্টি করলাম কি জন্য? সৃষ্টি রক্ষা করবি না? বলছে না পিতা, আমাদের আশীর্বাদ করুন যেন আমরা স্মরণ মনন ভজন সমাধিতে ডুবে থাকতে পারি। তখন 4 পুত্রের প্রতি পিতা কৃপা পরবশ হয়ে বললেন, তোরা সাক্ষাৎ সগুণ সবিশেষ তত্ত্ব শ্রীহরির রূপটা সাকার মূর্তিতে দর্শন করবি? বলে খুব ভালো পিতা, কোথায়? বৈকুণ্ঠে চলে যাও। বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নাই, বিগত হইয়াছে যে কুণ্ঠা, তারা তো কৈশোর বয়স, দিগম্বর, জটাজুটো, ব্রহ্মচর্য পালনকারী, তাদের অঙ্গে তেজ সূর্যের মতো, 4টি তনয় কুমার, তারা 4টি ভ্রাতাও, তারা উজ্জ্বল দীপ্তিতে চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে ভগবানের আবাস, নারায়ণ, চতুর্ভুজ ঐশ্বর্য শ্রীকৃষ্ণ, তিনি নারায়ণ রূপে আছেন। তো 4টে দরজা সেই বাড়ির, একদিকে চণ্ড প্রচণ্ড, ভদ্র সুভদ্র, তাই না, আরেকদিকে ধাতা বিধাতা, আরেকদিকে জয় বিজয়। তো 4 ভাই যখন প্রবেশ করলেন, পশ্চিম দরজার কাছে পৌঁছালেন, যে শাটার নামিয়ে দেয় না, স্বর্ণ উত্তোলন ভেদ করে দরজা বন্ধ করে দিয়ে দিলেন জয় বিজয়। যে কোথায় যাচ্ছ? দাও। বলে আমরা শ্রীহরির দর্শনে চলেছি। হবে না, নারায়ণ এখন লক্ষ্মীর সঙ্গে বিহারে আছে, হবে না। আর দ্বিতীয়ত আপনারা দিগম্বর, এই উলঙ্গ বেশে ওখানে প্রবেশ করতে পারবেন না। 4 ভাই বলছে, 4টি দন্তস্ব, সনক সনাতন সনন্দ সনত কুমার, ব্রহ্মার পুত্র।
বলছে তোদের ভেদ বুদ্ধি বৈকুণ্ঠে দাঁড়িয়ে তোরা কিনা শ্রীহরি দরজার পাহারাদার, অযোগ্য অযোগ্য প্রহরীকে নিয়োগ করেছেন ভগবান তোদের। ভগবানের দরজার দাঁড়ি যে হবে তার ভিতরে এই ভেদ জ্ঞান, এই কুণ্ঠা ঢুকতে দিলি না, অভিশাপ দেব। তোদের স্বভাব রাক্ষসের মতো, যা মরতে যা, এখানে থাকার যোগ্য তোরা নস, মরতে চলে যা। আর তোদেরকে যে দরজায় দাঁড়ির হিসাবে রেখেছেন যে মালিক, তাকেও খেসারত দিতে হবে, কারণ অনুপযুক্ত কর্মচারী রেখেছে এখানে, এর জন্য তাকেও খেসারত দিতে হবে। একযোগে উদ্ধার করতে পারবে না সে, এবং তোদের উদ্ধার করতে স্বয়ং তাকেই যেতে হবে। যা অসুরকুলে যা। তখন চৈতন্য এলো, দুই ভাই জয় বিজয়ের বৈকুণ্ঠে দরজার দাঁড়ি, সাধুদের চরণে প্রণিপাত হয়ে ক্ষমা ভিক্ষা মাগলেন, অপরাধ মার্জনা করুন। তখন বললেন যে ঠিক আছে, শ্রীহরি তোদেরই উদ্ধারে যাবেন, কিন্তু তোরা তো অনুপযুক্ত কর্মচারী ছিলি, এক যুগে তোদের উদ্ধার করতে পারবে না, তোদের উদ্ধার করতে 4 যুগ লাগবে। ভগবানের সঙ্গে শত্রুতা করবি, দেখবি 4 যুগেই উদ্ধার হয়ে যাবে। বাহ! সত্য যুগে এলেন দুই ভাই জয় বিজয়, হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ রূপে। সত্য 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু প্রহ্লাদের পিতা, ভগবান নরসিংহ অবতারে তাকে কৃপা করলেন। আর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের দাদা, তো তাকে ভগবান বরাহ অবতারে তাকে বধ করেছিলেন। এটা সত্য যুগের কথা। হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ ভগবান বরাহ অবতার নরসিংহ অবতারে তাদের বধ করলেন। আসুন সত্যের পরে ত্রেতা, এই রাবণ কুম্ভকর্ণ, দুই ভাই সেই বৈকুণ্ঠের দরজার দাঁড়িয়ে জয় বিজয়। তাদের উদ্ধারের জন্য ভগবান বিষ্ণু নারায়ণ শ্রীহরি তিনি স্বয়ং রাম রূপে নররূপে আসছেন। নররূপে আসছেন কেন? তিনি তো অন্য রূপে আসতে পারতেন। সত্যযুগে তিনি বরাহ অবতার নিয়েছেন, সত্যযুগে তিনি নরসিংহ অবতার নিয়েছেন, কিন্তু এবার তিনি রাম রূপ নিচ্ছেন কেন? নর মানুষ হয়ে আসছেন কেন? নরতনু নিয়ে আসছেন কেন? তাহলে এটাও একটা নারদের বাণী ছিল, তাকে নররূপেই আসতে হবে। এলেন কুম্ভকর্ণ, রাবণ। জয় হলো রাবণ, বিজয় হলো কুম্ভকর্ণ। এদেরকে তাদের ভগবান এদের এই যুগে বধ করলেন, ত্রেতায়। আর দাপর এলেন শিশুপাল দন্তবক্র। কৃষ্ণ যাদের বধ করলেন, শিশুপাল আর দন্তবক্র, দাপর। আর কলিযুগে জগাই মাধাই নিতাই চাঁদের পরশে, মহাপ্রভুর পরশে তারা হরি বলে আবার উদ্ধার হয়ে যায়, তাই না? তো এই 4 যুগ তাদের লেগেছিল জয় বিজয়কে উদ্ধার হতে। নারদ অভিশাপটা কি দিলেন দেখুন। ভগবান রামকে নারদ এক সময় কামদেবতা তার সাধন টলাতে এসেছিল। আগেই বলেছি শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শুভ কাজে শতেক বাধা। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী। তো কামদেব ভাবছে আমি শ্রীকৃষ্ণের রাসে আমার 5 বাণ ফুলবান মেরেছিলাম, উদান প্রাণ সমান আপান বাণ। কামের স্ত্রী রতি, আমি শিবকে টলিয়েছিলাম, আমি ব্রহ্মাকে টলেছি, বিশ্বামিত্রকে টলেছি, দেবর্ষি নারদ। কিন্তু শিবকে কৃষ্ণ তাদের মদনে বাণটা ভেঙে ফেললেন, শিব মদনকে পুড়ি দিলেন, আর নারদকে শিব মোহিত করতে পারলেন না কামদেবতা। নারদ বলছে আমি ব্রহ্মচারী, জপ তপ ব্রতে ডুবে থাকি, কামক্রোধ মুক্ত হয়ে গেছি। বিষ্ণুকে গিয়ে বলছে কামদেবতা মদন অনঙ্গ রতিপতি, সে আমাকে দগ্ধ করতে পারে নাই, জানেন প্রভু। নারায়ণ নারায়ণ, হ্যাঁ আমি মায়ামুক্ত, আপনার ভক্ত, গুণকীর্তন করি। ভগবান বলছেন বাহ, নারদের তো মিষ্টি মিষ্টি অভিমান ভেতরে। তা সন্তান যদি গায়ে ধুলা ময়লা লাগে মা তো ঝাড়িয়ে করে তুলে নেয়। তা ভগবান বলছেন একে তো এই অহংকারটা ভাঙাতে হবে, খর্বটা নাশ করতে হবে। হ্যাঁ, ভগবান সর্বদা ভক্তকে রক্ষা করে, মা যেমন সন্তানকে রক্ষা করে,
তো নারদের এই অভিমানটা ভাঙতে হবে। হ্যাঁ, এবং একটা জিনিস দেখবেন, সন্তান যদি মাকে গাল দেয়, মা কিন্তু সহ্য করে। কেন? কারণ স্নেহে লালিত্য তো। বলছেন মাও সন্তানকে গালি দেয়, সন্তানও মাকে গালি দিচ্ছে, তাই না? তেমনি মা আবার সন্তানকে রক্ষা করে, তেমনি নারদ ভগবানকে একটু গালি দিলেন। কেন গালি দিলেন দেখুন, লক্ষ্য করুন এই ঘটনাটি। এটা গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে উল্লেখ করেছেন, কিন্তু এটা এনার ঘটনার লেখা নয়, এটি উল্লেখ করেছেন ঘটনাটি। বহু রামায়ণ তো, ভবভূতির রামায়ণ। আবার আমাদের কালিদাস ভবভূতিরটা আবার বিদ্যাসাগর অনুবাদ করেছেন, জানেন তো? বিদ্যাসাগরও রামায়ণ রচনা করেছেন, ওই অনুবাদ সেই ভবভূতির। সেখানে শকুন্তলা, সীতার বনবাস, কালিদাস, ভাস, প্রত্যেকেই, এমনকি বিশ্বকবি তিনিও রামায়ণ, প্রত্যেকেই রামায়ণ তার অভিব্যক্তি উজাড় করে দিয়েছেন, প্রত্যেক কবি সাহিত্যিক। তো তুলসীদাস এই ঘটনাটি, যেটা রামচরিত মানুষের শুরুতে উল্লেখ করেছেন এই ঘটনাটি, সেটি হলো তেমনি ভগবান ভক্তকে রক্ষা করে। বিষ্ণু তাকে নারদকে পরীক্ষা করবেন। ওই যে বলেছেন না, আমি কাম ক্রোধ মুক্ত হয়ে গেছি। আপনি মনে করছেন আমি তুলসী গাছে জল দিচ্ছি, আমি গীতা পাঠ করি, আমি একাদশী করি, সাধুসঙ্গ করি, হরিনাম করি, জপমালা করি, ভগবানের চরণে ফুল তুলসী দেই, আমি বুঝি প্রসাদ পাই, মুক্ত হয়ে গেছি। না, ঠাকুর রামকৃষ্ণ বললেন মাটির পাত্রে ঘি। আপনি যতই ভাবছেন আমি সংযম সদাচার ব্রত পালন করছি, কিন্তু ভিতরের ওই সত্তাটা, যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য 18 দোষ, বাসনারূপ ময়লা, কখন বেনো জলের মতো পুড়ে ওঠে, তাই না? সাধু সাবধান, যেন অনর্থ তোমার ভিতরে না প্রবেশ করে। তা সেই মাটির পাত্রে ঘি আপনি রেখে দিলেন, ওটাকে ঘিটা ঢেলে নিলেন উপর করে, নেই তো, আছে, লেগে আছে তো। বলে ওটাকে মুক্ত করব, মাটির ভাতটা, সাদা একটা শুকনো ন্যাকড়া নিলেন, সুন্দর করে পরিষ্কার করে দিলেন, নেই আর ঘি। না, এবার নাই। বলে রৌদ্র দিন তো মাটির ভাতটা, বলে দেখা যাচ্ছে চুইয়ে 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 ঘি বেরিয়ে আসছে। তার ভিতরের এই যে আমাদের সহজাত প্রবৃত্তি, তাই না, মজ্জায় মজ্জায় যে পিপাসা, আমাদের লোভ, কাম, ক্রোধ ভিতরে, বলে এগুলোকে নির্মূল, এটাই সংযম, এটাই সাধনা, তবে তো তৃতীয় নেত্র খোলে, তাই না? তা নারদ বললেন আমি মায়ামুক্ত পুরুষ, কামদেব তো আমাকে টলাতে পারিনি। এ বিষ্ণু, ভগবান দেখলো একে তো শাসন করতে হবে। হ্যাঁ, মায়াপুরী নির্মাণ করলেন, আর মায়াপুরীতে একটা মায়া কন্যা তৈরি করলেন, সুন্দরী যুবতী অপ্সরার মতো। তো নারদ ওই পথ দিয়ে চলেছে, আর ওই রূপসী ঢলো ঢলো তনু নিয়ে। নারদ বলে বাহ, দেখছে মেয়েটা স্বয়ম্বর সভা হচ্ছে, ও কি সুন্দর রূপসী, রূপের আলোয় সবাই মোহিত। নারদ বলছে বাহ, এত সুন্দরী যে বিধাতা তিলে তিলে সব সৌন্দর্যের অঙ্গে দিয়েছে। তখন এক কোণে দাঁড়িয়ে নির্জনে একটু ভগবানকে ধ্যান করলেন, প্রভু গো, আমাকে একটু তোমার মতো রূপ করে দাও না, ওই কন্যাটা নিশ্চয়ই আমার গলায় মাল্লাটা দেবে, এত সুন্দরী, হ্যাঁ, তোমার মতো রূপ করে দাও আমাকে। তো ভগবান, ডাক্তার, রোগী যখন যন্ত্রণায় দগ্ধ হয়, যন্ত্রণা জ্বলে না রোগী, তখন ডাক্তারকে বলে একটু কুপথ্য দিন তো, কিন্তু ডাক্তার কি তাই দেয়? ডাক্তার রোগীর অনুরোধে কুপথ্য দেয় না। তাই ভগবানকে বলছে তোমার মতো রূপ দাও, যাতে মেয়েটা আমার গলায় মালা পরায়। ভগবান ওকে বানরের মুখ করে দিলেন। কিন্তু ঘটনাটা কেমন জানেন? ভগবানের মায়া তো দৈবী মায়া, তো বিষ্ণু মায়া। কি করলেন? বলে ওই মেয়েটাই শুধু নারদের মুখটা বানরের মতো দেখতে পাবে, আর আর সবাই দেখবে নারদের আদর মুখ যেমন সবাই দেখতে তেমন, কিন্তু ওই মেয়েটাই শুধু তাকাবে যখন, তখন বানরের মতো মুখ হবে। মেয়েটা তাকিয়ে মুখ ঘুরে নিল, নারদ একটু জল ছিল নিচে, জলের দিকে তাকালো, দেখছে বানরের মুখ, আবার নারদের মতো মুখ হয়ে যাচ্ছে, আবার নারদের মতো মুখটা সরে গিয়ে বানরের মুখ হয়ে যাচ্ছে। বলে আমি চাইলাম সুন্দর প্রভু তোমার মতো রূপ, আর তুমি আমাকে বানরের মুখ করে দিলে, দাও দাও, এতটা তুমি ছলনা করলে আমার সঙ্গে, বিশ্বাসঘাতকতা করলে, ঠিক তোমার নাম স্মরণ করি, ডাকি,
তো তুমি তো ভালো খেল দেখাতে পারো। তুমি সমুদ্র মন্থনে শিবকে বিষ খাইয়েছিলে, মনে পড়ে? সমুদ্র মন্থনে তুমি অগ্নিশর্মা হয়ে ছুটছে, যে সমুদ্র মন্থনে অসুরদের দিয়েছিলে সুরা, আর শিবকে দিয়েছিলে বিষ, আর লক্ষ্মীকে তুমি নিজে নিয়েছিলে, আমার মনে পড়ে। হ্যাঁ, আজকে তোমার মাথার উপরে কেউ নাই তো? ভালো মন্দ যা খুশি তাই তুমি করো, দাও। তুমি আমাকে শেষ পর্যন্ত বিকৃতি রূপ করলে, যাও। তখন প্রভুর কাছে যখন ছুটছে না, দেখছে পথে লক্ষ্মী আর নারায়ণার সঙ্গে সেই মেয়েটা। নারদ বলে, একে কি আমার ভগবান, একে পানি গ্রহণ করলো? আমি যার গলায় মালা দিতে চেয়েছিলাম, ছি। নারদ দাঁড়িয়েছে, দাঁড়াও প্রভু, তোমাকে চাইলাম, তোমার মতো রূপটা, এই কন্যাটা আমি মালা গলায় দেবো, আর তুমি তাকে নিয়ে চলে যাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, তবে যে মূর্তি তুমি আমায় করে দিয়েছো, এইরকম মানুষ দেহে তোমাকে যেতে হবে, আর যে বানরের মূর্তি তুমি করে দিয়েছো আমাকে, এই বানরের মতো মূর্তি, বানর তোমার সাহায্য না হলে তুমি ওই হারানো স্ত্রীকে খুঁজে পাবে না। তখন বললেন, বিরহে দুঃখ পাবে, এরকম নারদ বললেন, তুমি আমাকে এমন একটা ক্ষতি করে দিলে প্রভু, সেই মানব দেহ, আর সেই মানব দেহ না হলে তোমার ওই স্ত্রীকে উদ্ধার করতে পারবে না। এটা রামলীলার ইঙ্গিত করলেন নারদ। তখন ভগবান কি করলেন? মায়াটাকে তুলে নিলেন, মায়াটাকে জগৎ থেকে দুদণ্ড অপসারণ করে নিলেন। নারদ আবার পূর্বের স্বরূপে ফিরে এলো। সে তো ঋষি, তাই না? এতক্ষণ মায়ার ভিতরে, মায়ার আন্ডারে ছিল। যে মায়াটা তুলে নিলেন ভগবান, তখন নিত্য স্বরূপ জেগে উঠেছে। তখন বলছে, প্রভু এ কি, আমাকে কি পরীক্ষা করছিলে? প্রভু চরণে তোমার প্রণাম। প্রভু তুমি যে কে, তোমাকে যে কোন ভক্ত কোন রসে সেবা করে, আজও বুঝতে পারলাম না প্রভু। হ্যাঁ, নারদের ভুল ভাঙলো। তাই বলছে, সন্তান যদি আগুনে হাত দেয়, মা তো বাধা দেবে, তাই না? তা আজকে ভগবান তেমনি ভক্তকে রক্ষা করে। এই জন্য নারদের একটা অভিশাপ রামের প্রতি এটাই, যে তোমাকেও, আমাকে যে মূর্তিটা করালে বানর মূর্তি, আবার তুমি নরমূর্তি, এই নর বানর তোমাকেও ধারণ করতে হবে, না হলে তোমার স্ত্রীও হারিয়ে যাবে, আর সে হারানো স্ত্রীকে উদ্ধার করতে এই নর আর বানর মূর্তি তোমার প্রয়োজন হবে। জয় শ্রীরামচন্দ্র। দেখেছেন কি মধুর লীলা? হ্যাঁ, এটাই ভগবানের। তাই তিনি সনক সনাতন দিয়ে, চতুষ্ষণকে দিয়ে অভিশাপটা দেওয়ালেন জয় বিজয়কে। আপন ইচ্ছায় যে প্রতিবাঞ্চা করে, কৃষ্ণের ইচ্ছায় সেই ফল ধরে। দেখেছেন ভগবানের লীলা মহিমা কেমন? একটা তত্ত্ব, একটা লীলা। তো নারদকে দিয়ে, এই চতুষ্ষণকে দিয়ে জয় বিজয়কে অভিশাপটা দেওয়ালেন। আবার সেই জয় বিজয়কে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং বিষ্ণু রামরূপে নেমে আসছেন, তাদের গতি করার জন্য, তাদের উদ্ধার করার জন্য, তাই না? জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। তো এভাবে চলেছেন। আমরা গত পর্বে দেখেছি যে সেই রামায়ণের আদিকাণ্ডে আমরা গুহকের সঙ্গে মিতালি, তারকাবধ, অহল্যার পাষাণ মুক্তি, কৈবর্ত মাধব মাঝির নৌকা, কাষ্ঠের তরণী সোনা হয়ে যায়। তারপরে মারিচ বধের পরে বিশ্বামিত্রকে দুই ভাই জিজ্ঞাসা করছে, আমাদের আর কিছু করতে হবে? তখন বিশ্বামিত্র বললেন, চলো বিদেহী নগরে মিথির রাজা জনক তার স্বয়ম্বর সভা পেতেছে, আমরা একটু সেখানে যাব, সেই স্বয়ম্বর সভায় যাব। এটাই হলো হরধনু ভঙ্গ, সীতার বিবাহ, পরশুরামের আগমন, আদিকাণ্ড। এটাই আদিকাণ্ড। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর সঙ্গে বিবাহ। এ পর্যন্ত যে সপ্তকাণ্ড রামায়ণ আমরা আস্বাদন করছি, গুহক চণ্ডাল পেরিয়ে, তারকাসুর বধ পেরিয়ে আমরা চলেছি এবার সেই অহল্যার পাষাণ মুক্তি। অহল্যার পাষাণ মুক্তি রামচন্দ্রের লীলার একটা বিশেষতম দিক, যে ভগবানের পরশে
উদ্ধার হয়, গতি হয়। আমরা দেখছি যে নিত্যানন্দের পরশে মাধের জীবনটা, আমার গৌরাঙ্গের পরশে জগাই মাধের জীবনটা শোনা হয়ে গেছিল, তাই না? পরশ মনির সাথে কি দিব তুলনা রে, পরশ ছয়লে হয় সোনারে, আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া রতন হইল কত জনা, তাই না? শ্রীকৃষ্ণের পরশে সেই বাড়ির সামনে দুটো জমাল অর্জুন গাছ, উদুকলটা টান দিলেন, মড়মড় করে ভেঙে পড়ল। বেরিয়ে লোকে দুটো দিব্য পুরুষ। এরা কারা? নলকূপ, মণিগ্রীব, কুবেরের দুই সন্তান। তার অভিশাপে গাছ হয়েছিল, তাই কৃষ্ণের পরশে আজকে নলকূপ মণিগ্রীবের জমালর্জুন ভঞ্জন জয় রাধা দামোদর, রাধা দামোদর দয়া করহে, কুবের আত্মজ মোচনকারী রাধা দামোদর দয়া করহে। তাহলে নিতাই চাঁদের পরশে জগাই মাধাই উদ্ধার হয়ে যায়, আর কৃষ্ণের পরশে নলকূপ মণিগ্রীব উদ্ধার হয়ে যায়। ভগবান রামচন্দ্রের পরশে পাথর পাষাণ মানবী হয় অহল্যা। দুই ভাইকে মারিচ বধ করার জন্য নিয়ে চলেছেন বিশ্বামিত্র মুনি জঙ্গলের ভিতরে। সে সুন্দর স্ত্রী মারিচের মাতা এই তারকাকে বধ করলেন। বধ করে যখন নিয়ে চলেছেন না, বিশ্বামিত্র মুনি দেখছেন সুন্দর সেই পাহাড়, সানুদেশে জঙ্গল, বিবিধ ফলের বাগান, ফুলের বাগান, বপুরি চলেছে। এমন একটা ভাঙা বাড়ি, ওই নৈসর্গিক পরিবেশে তুলসী মঞ্চের ভিতর থেকে পুরো বাড়ি পড়ে আছে, আওয়াজ উঠছে রাম রাম রাম, আমায় উদ্ধার করো রাম রাম। নারী কণ্ঠ ভেসে আসছে। গুরুদেব এভাবে চিৎকার করে রাম রাম বলে কে ডাকছে আমাদের? তখন দেখছে একটা নারীর কণ্ঠ, অবলা অসহায় নারী চিৎকার করে ডাকছে রাম রাম রাম, আমাকে উদ্ধার করো রাম, আমায় উদ্ধার করো রাম। আর্তনাদ উঠছে বাতাসে, রাম। নারীর কাতর কণ্ঠে রামচন্দ্র বলছে, প্রভু গুরু বিশ্বামিত্র মুনি, কি এই নারীর কণ্ঠ শুধু রাম রাম, ক্রন্দনধ্বনি বিষাদময়। এখানে তো বাড়িতে পুরো বাড়ি, সামনে একটা তুলসীর মঞ্চ, সামনে একটা পাথর, সেখান থেকে ধ্বনি উঠছে রাম রাম। নিয়ে গেলেন বিশ্বামিত্র মুনি দুই ভাইকে সেখানে। মহাতাপারি সেই বিশ্বামিত্র বললেন, রামচন্দ্র এই পাথরটার উপরে তুমি চরণ রাখো, এই পাষাণের উপরে তোমার অতুল্য ঐশ্বর্য মাখা চরণটা রাখো। রামচন্দ্র গুরুদেবের আদেশ পেয়ে চরণ রাখতে যাচ্ছেন, কিন্তু মহা পরাক্রমশালী লক্ষণ বলে, দাদা দাদা একটু দাঁড়াও, তুমি ওই পাথরের উপর পা রেখো না। রাম লক্ষণের দিকে তাকালেন, একবার গুরুদেবের দিকে তাকাচ্ছেন রাম। শ্রী রামচন্দ্র বলছেন, লক্ষণ বলছেন, দাদা ওটা জিজ্ঞাসা করো পাথরটা কি, তুমি পা রাখছো কেন? তখন রামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে জিজ্ঞাসা করছেন, গুরুদেব কে এই পাথরটা? বলছে, এ এক অবলা অসহায়া অভাগিনী নারীর কথা শোনাবো আজ। ব্রাহ্মণ এই পাথরটা দেখছো না, ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী। লক্ষণ উঠে বলছে, দাদা বলেছিলাম না পাথরের উপর পা রেখো না, ও যে ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, তুমি পাথরের উপর পা রাখতে যাচ্ছিলে কেন দাদা? বিশ্বামিত্র বলছে, শোনো সুমিত্রানন্দন, লক্ষণ ছিল আগে ব্রাহ্মণ, এখন সে ব্রাহ্মণ নয়, এখন তো পাথর। রামচন্দ্র বলছে, গুরুদেব বলুন কি তার মহিমা, কি তার মাহাত্ম্য, কি তার ইতিহাস, এমন পরিণতি কেন এই পাথরের? বলে, ও গৌতম মুনির স্ত্রী, নাম অহল্যা। চিৎকার করে উঠছে, রাম আমায় উদ্ধার করো রাম, আমায় উদ্ধার করো, হে মর্যাদা পুরুষোত্তম রাজীব লোচন। রামচন্দ্র ভক্তের ক্রন্দনে, ভগবানও কাঁদে। গুরুদেব বলুন কে? স্বামীর অভিশাপ।
গৌতম মুনির পাঠশালায় ইন্দ্র পড়ত, দেবরাজ ইন্দ্র বাসব সচিপতি, যিনি সহস্রলোচন, সেই দেবরাজ। কিন্তু গৌতম মুনির তপস্যা এতটাই উচ্চকোটিতে, ইন্দ্র ভয় পেয়ে গেলেন আমার ইন্দ্রত্ব চলে যাবে, ওনার স্ত্রীর সতীত্ব নষ্ট করলে ওনার তপে বাধা পড়বে। ইন্দ্র করে ছলনা। গৌতম ঋষি যখন ভোরবেলা কমণ্ডলু হাতে নিয়ে সরোবরে স্নান করে, নদীতে স্নান করে, গাছতলায় অনতি দূরে জঙ্গলের ভিতরে আসনে বসবে, আমি সেই সময় অহল্যার রূপ নিয়ে, তার স্বামী গৌতম ঋষির রূপ ধারণ করে ছদ্মবেশে আমি গৌতম মুনি সেজে তার স্ত্রী, তার সতীত্ব নেব। বুঝেছেন? দেখুন, গুরুপত্নী নিজের মায়ের মতো। আজকে ইন্দ্র সেই ছলনা করলেন, না হলে তার ইন্দ্রত্ব চলে যাবে। ভোরে গাছ ঝাড়া দিলেন, কাক চিৎকার করেছে গভীর রাতে। এত রাতে কাক, উনি বলে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, উষার আগমন হলো, যাই কমণ্ডল নিয়ে স্নান করে গভীর জঙ্গলে ধ্যানাসনে। কিন্তু গায়ে খুব জ্বালা, একটু অঘটন ঘটছে না কি? যেই বেরিয়ে গেলেন ইন্দ্র, গৌতম মুনি ছদ্মবেশ ধারণ করে অহল্যার শয্যায় প্রবেশ করলেন। অহল্যা বলে, স্বামী, এই তো তুমি তপস্যায় বেরিয়ে গেলে, আবার কেন আসলে? ছদ্মবেশধারী ইন্দ্র গৌতম মুনির বেশে বলছে, প্রিয়ে, তোমার কথা মনে পড়ে গেল, তোমার মিলন সুখ আনন্দ পেতে চাই, তাই আমি ছুটিলাম তোমার বক্ষ মাঝারে। ওদিকে গৌতম মুনির গায়ে জ্বালা, একই কোনো অমঙ্গল আশঙ্কা দেখছে না। ছুটে চললেন বাড়িতে। বাড়িতে যখন ছুটে চলছেন, যে কোনো একটা অমঙ্গল আশঙ্কা লক্ষ্য করছে, আমার হৃদয় বলছে, অন্তরে সাড়া দিচ্ছে, অহল্যা দরজা খোলো, অহল্যা। ইন্দ্র ভাবছে এসে গেছে মুনি, গৌতম মুনি এসে গেছে। পালায়ন করলেন, অদৃশ্য রূপ ধারণ করলেন। মুনি কমণ্ডল জলের ছেড়ে বলছে, কে আছো ঘরের ভিতরে, আসল মূর্তি ধারণ করো, অভিশাপে তছনছ করে দেবো। ইন্দ্র বেরিয়ে এলেন, দেখছে অহল্যার অঙ্গে শৃঙ্গার, চুম্বন, আলিঙ্গন, বিবস্ত্র অবস্থায়। ক্রোধিত মুনি যা ভেবেছিল বলে গেল, কোন একটা অমঙ্গল আশঙ্কা দেখছিলাম। হ্যাঁ, একটা সতী নারীর সতীত্ব হরণ, তাও গুরুপত্নী। গৌতম মুনি বলছে যে, তুমি গুরুদক্ষিণা ইন্দ্র, তুমি গুরুদক্ষিণা এই দিলে আমাকে? ছি ছি, এতটা কামুক তুমি! তোমার সমস্ত পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক হাজার লিঙ্গ হয়ে যাক, সহস্রলোচন, যাও। অভিশাপ দিয়ে দিলেন তাকে। সমস্ত তার অঙ্গে লিঙ্গর উৎপত্তি হয়ে গেল। তো তিনি ইন্দ্র বেরিয়ে চলে গেলেন, যে গুরুদ্রোহী নারকী, তার নরকেরও গতি হয় না। গুরুদ্রোহী পাপ মাথায় নিয়ে, অভিশাপ মাথায় নিয়ে ইন্দ্র বেরিয়ে চলে গেলেন। আর ঘরে আছে অহল্যা, স্বামীর হাঁটুকে মাটিতে গেড়ে স্বামীর কাছে করজোড়ে বলছে, স্বামী, এ কি হলো? তো আমি জানি না, কি হয়ে গেল? গৌতম মুনি ক্রোধিত, ওরে শৈরিনী, ওরে বারাঙ্গনা, পরপুরুষে তোর মনে মনে আসক্তি ছিল? তুই না একটা ঋষির পত্নী, তুই ধ্যান করে জানতে পারিস নে যে অমঙ্গল আশঙ্কা হচ্ছে? তুই তো ধ্যানে জানতে পারতিস যেটা আমার প্রকৃত স্বামী নয়। হ্যাঁ, আর তুই কিনা ঋষি পত্নী হয়ে তোর পরপুরুষে মিলন সুখের আকাঙ্ক্ষা ছিল। কমণ্ডল জল নিয়ে ভূমিতে ছিটে অভিশাপ দিলেন, যা নারকী, পাষণ্ডে, পাথর হয়ে যা। অবলা কাঁদছে, স্বামী, আমি অভাগিনী, অবলা, অসহায়া, আমি কিছু জানি না, আমি নারী, আমাকে ক্ষমা করুন, কিভাবে আমি মুক্তি পাবো? ক্রোধিত ঋষি অহল্যার চোখের জলে, ঠিক আছে, পাথর হয়ে থাক। 4টি যুগ, সত্যের পরে দাপর 2, ত্রেতা 3। লক্ষ্য করুন এখানটা, সত্যযুগ গোল্ডেন এজ, আর এটা কলিযুগ 4 নাম্বার আয়রন এজ। তাহলে সত্যের পরে দাপর, দাপর 2, ত্রেতা 3,
কিন্তু আমরা কি বলি, সত্য ত্রেতা দাপর কলি। ভগবান অতদিন পাষাণ হয়ে অহল্যা থাকবে, তার ভক্ত ক্রন্দন করবে, তাই ত্রেতা যুগ ঘুরে আগে এলো। কেন? অহল্যার পাষাণ মুক্তি করার জন্য। দাপর যুগ নিচে চলে গেল। দাপর আগে ছিল, সত্যের পরেই ছিল, সত্যের পরে দাপর ছিল, এখন হয়ে গেল রাম আসবে ত্রেতা যুগে, তাই দাপর যুগ নিচে নেমে গেল। না হলে যে অহল্যার পাষাণ মুক্তি হবে না। তাই ওখানে রামচন্দ্র যে চরণ যোগী যোগে পায় না, যে চরণ ধ্যানী ধ্যানে পায় না, যে চরণ জ্ঞানী জ্ঞানে পায় না, যে চরণ লাভ করার জন্য রাজা রাজ্য ছেড়ে বনে চলে যায়, সেই ভববৃঞ্চির বাঞ্ছিত রাতুল অতুল ঐশ্বর্য, সেই বৈভব চরণটি আজকে রামচন্দ্র সেই পাথরের উপরে, ভক্তের বুকের উপরে যেই মাত্র স্পর্শ করলো, পরশমণির পরশে লোহা সোনা হয়, ভগবানের পরশে অহল্যার পাষাণ মুক্তি হয়ে গেল। অহল্যা উঠে প্রণাম করছে, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। এই মধুরাতে মধুর রামলীলা, অহল্যার পাষাণ মুক্তি। রাম লক্ষ্মণ বলছে, প্রভু আমাদের আর কিছু করতে হবে? বলে হ্যাঁ চলো। এখনো মারিচ উদ্ধার হয় নাই, ওই অহল্যাকে উদ্ধার করে চলে যাচ্ছেন। দেখছে গঙ্গা নদী, সেখানে একটা নৌকা গুটিয়ে নিয়ে মাঝি পালাচ্ছে। বিশ্বামিত্র ডাকছে, ওরে মাঝি আমাদের পার করে দাও, আমরা সিদ্ধাশ্রমে যাব। বলছে না, এই দুটো বালককে, এ আমার কাঠের নৌকা, ভাঙা নৌকা, আমি গরিব দরিদ্র হত দরিদ্র, এ যদি আমার নৌকায় পা রাখে, আমার নৌকাটা তো সোনা হয়ে যাবে। শুনেছি যে পাথর পাষাণ মুক্তি হয়ে যায়, আমি পার করে দেব না। বিশ্বামিত্র বলে, অভিশাপে ছারখার করে দেবো, তুই জানিস না কাকে পার করবি, পার করে দে মাধব, পার করে দে, ওরে কৈবর্ত পার করে দে। তো রামচন্দ্র আর লক্ষণকে তাকি বলছে, এই ছেলেটা যেন আমার নৌকায় পা না রাখে, চরণটা নিচে নামিয়ে রাখবে, চরণটা যেন আমার নৌকার উপরে না রাখে, তাহলে আমার এই কাঠের ভাঙা নৌকা যদি সোনা হয়ে যায়, আমি কি করব? কাউকে পারাপার করতে পারবো না। আমি চাই না আমার ক্ষতি হোক, এই পা দুটো যেন নামিয়ে রাখে, আমি নিশ্চয়ই পার করে দেবো মুনিবর, আপনি করে দিতে হবেন না। মুনি মনে মনে হাসে, আর রাম এই সরল চিত্ত, নির্মল হৃদয়, হ্যাঁ, এই আলাওয়ালা সরল হত দরিদ্র মাঝির দিকে তাকিয়ে হাসছে রামচন্দ্র। বলছে, ওরে ঠিক আছে তাই হবে, আমার চরণ দুটো ঝুলে রাখবো। পার করে দিচ্ছেন। আজকে মা গঙ্গা ভগবানের চরণ দুটো বক্ষ মাঝারে পেয়েছে, বক্ষ মাঝারে পেয়ে ধরে রেখেছে মকর বাহিনী গঙ্গা। মাধব তাকিয়ে দেখছে, আমার নিচে কুমির, আরে এই ছেলে পা কুমিরে টেনে নিয়ে যাবে, ওটা ওটা উপরে ওটা। মাঝি মাধব বলছে, ওই যে কুমির ভাসছে, ওটা। মকর বাহিনী মা গঙ্গা মাথায় করে রেখেছিল যে চরণ, রামচন্দ্র সেই চরণ দুটো ঘাটও এসে গেছে, হ্যাঁ, নৌকার উপরে রাখলেন। আর দেখিতে দেখিতে মাধবের দিকে তাকায়, শুভ দৃষ্টে শ্রীরাম চাহেন তার পানে, হইল সুবর্ণময়ী তরণী ততক্ষণে। এই চরণ সেউতির উপরে রাখলো, নৌকাটা সোনা হয়ে পেরিয়ে চলে যাচ্ছেন। রাম তাকে আশীর্বাদ করছে, কিছু চাও আমার কাছে? তখন মাধব বলেছিল, প্রভু চাইব, আমি তো কাঙাল অধম, আমি ছোট্ট নদীর মাঝি, ছোট্ট তরীর মাঝি, ছোট্ট একটা নৌকার মাঝি। আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা একুল থেকে ওকুলে, ওকুল থেকে একুলে, একুল থেকে ওকুলে পারাপার করে তরিয়ে দেই। আমি ছোট্ট নদীর মাঝি, আর প্রভু তুমি ভবসাগরের মাঝি। আমি চাইব যেদিন আমি এই তরি বাইতে 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 যেদিন আমার জীবন বেলার শেষের ঘাটে পৌঁছাবো, সেদিন তুমি আমাকে ভবসাগর পার করে দিও প্রভু, সেদিন তুমি আমাকে এই ভবসাগরটা পার করে দিও, আমি আর কিছু চাই না।
জল পড়ছে। ভগবান ভক্তের রাঙা বদন দেখতে ভালোবাসে। রাম তাকে আশীর্বাদ করলেন। হ্যাঁ, মাধব কাঁদছে, প্রভু একই দেখলাম আজ শেষের দিনে যেন তোমার পায়ে দেখা। কত দূর চলে যাচ্ছে রাম, তাকিয়ে আছে মাধব। তার স্ত্রী ভাবছে এখনো কেন আসে না। তার স্ত্রী দামুন্না, ওগো খেতে আসছে না, পূবের বেলা পশ্চিমে চলে গেছে, এখনো খেতে আসছে না কেন। ছুটছে ঘাটে, স্বামী এখনো আসছে না কেন, কোনো কিছু করলো নাকি? হ্যাঁ গো, তুমি তো দেরি করছো কেন? আর মাধব যে রূপ দর্শন করেছে না, নয়ন থেকে সেই রূপটা, রাম লক্ষ্মণ বিশ্বামিত্র চলে গেল, তাকিয়ে আছে রাম 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 রাম। দামুন্না এসে বলে, কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন? বলে, রে দুঃখের কান্না নয়, যে আনন্দেও দুদানা মুক্তের মতো জল গড়িয়ে পড়ে, তাই না? ওকে আনন্দাশ্রু বলে। বলে দুঃখের কান্না নয়। ওরে সেই যে এলি, আগে এলি না কেন? ওরে আমাদের নৌকায় ভগবান পার হয়েছিল, ভগবানকে দেখতে পেলি না? আর একটু আগেলে তো তুই তাকে দেখতে পারতিস। দেখ নৌকা, দেখ আসতে ভাঙা নৌকা, আজকে তার চরণ পদ্মে একটু রাম বলে কাঁদ, তার জন্য দুটি নয়নের জল খায়, দেখবে নিশ্চয়ই সে আসবে। ভগবান এসেছিল রে, যুগল হে প্রভু তোমায় দেখবো, সেই সৌভাগ্য হয়নি। দামুন্না কাঁদছে, প্রভু রাম, আমার মতো অভাগিনীকে তুমি কৃপা না করে চলে গেলে। দামুন্নার চোখের জলে, ভক্তের চোখের জলে ভগবানের পথ পরিষ্কার হয়ে যায়, আসার পথ পরিষ্কার হয়ে যায়। ভক্তের চোখের জলে ভগবানের কাদা নয়, ও যে ভগবানের বাধা, যত কাঁদবে ভগবান তত আপন হবে। রামচন্দ্র ভাবছে কোনো ভক্ত হয়তো আমাকে স্মরণ করছে। লক্ষণ, গুরুদেব একটু আপনারা এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছুটছে সেই নদীর পাড়ে কিনারে, ডাকছে। দামুন্না লুটিয়ে পড়লো ওই রাম পদ্মে। দেখো, সরল না হলে তাকে পাওয়া যায়। সে শিশু যেভাবে ডেকেছিল, শিশু যেভাবে ডাকে না, মা ক্ষুধা পেয়েছে, তেমনি সরল হয়ে ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছিল রাধা, সেই না ভাবে রে ডাক করে মন আমার, ডাকার মতো তারে ডাকো। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল হয়ে তোমরা তারে ডাকো, সরল প্রাণে তোমরা তারে ডাকো। জয় শ্রী রামচন্দ্র ভগবান, জয় শ্রী রামচন্দ্র ভগবান। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় শ্রী রামচন্দ্র ভগবান।